হ্যালো বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ৩৮তম পর্ব তো আমরা সবাই দেখলাম। আর কি দারুণ একটা পর্বই না ছিল। সায়রা শেষ পর্যন্ত ফাহাদের মুখোশ খুলে দিয়েছে। ভালোবাসার নামে ফাহাদের প্রতারণা আর মিথ্যার কারণে সায়রা শুধু তাকে বাড়ি থেকেই বের করে দেয়নি, কোম্পানি থেকেও ফায়ার করেছে। অন্যদিকে ফাহাদের বাবা ডিভোর্সের কাগজ দেখে স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়েছেন। এখন সদার মনে একটাই প্রশ্ন, এরপর কি হবে? ফাহাদ কি এত সহজে হার মেনে নেবে? চলুন জেনে নিই আগামী ৩৯ এবং ৪০তম পর্বে কি ঘটতে চলেছে। ৩৯তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব ফাহাদের চরম হতাশা এবং রাগ। ফাহাদ এখন রাস্তায়, তার না আছে চাকরি, না আছে থাকার জায়গা। এর মধ্যে বাবার স্ট্রোকের খবর তাকে আরও মরিয়া করে তুলবে। ফাহাদ কিন্তু চুপচাপ বসে থাকার পাত্র নয়। সে সায়রার কোম্পানির অনেক ভেতরের খবর জানে। সে হয়তো কোম্পানির কোনো বড় ক্ষতি করার চেষ্টা করবে, অথবা সায়রাকে সামাজিকভাবে হেউ করার ফাঁদ পাতবে। অন্যদিকে সায়রাকে এখন একা হাতে পুরো কোম্পানি সামলাতে হবে। ফাহাদের বিশ্বাসঘাতকতার ট্রমা কাটিয়ে উঠে সায়রা কিভাবে একজন শক্ত নারী হিসেবে নিজেকে প্রমাণ করে, সেটাই হবে আগামী পর্বগুলোর মূল আকর্ষণ। অন্যদিকে আমাদের প্রিয় জুটি সমীর আর তার স্ত্রীর জীবনেও আসছে বড় পরিবর্তন। আমরা প্রিক্যাপে দেখেছি বড়লোক ফুপা সমীরকে তার ব্যবসায় পার্ট না হওয়ার অফার দিচ্ছে, কিন্তু সমীর সেই অফার মুখের ওপর না করে দেবে, কারণ সমীর কারো দয়ায় বাঁচতে চায় না, সে নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়। এদিকে সমীরের স্ত্রী তার নতুন চাকরিতে জয়েন করতে যাচ্ছে। এখন সমীরকে ঘরের রান্না আর স্ত্রীর সাপোর্ট দুটোই ম্যানেজ করতে হবে। তাদের এই মিষ্টি আর বাস্তবমুখী লড়াই দর্শকদের মন আরও একবার জয় করে নেবে। ফুপা তার সব সম্পত্তি স্ত্রীর নামে লিখে দেওয়ায় তাদের পরিবারেও শুরু হবে নতুন এক গৃহযুদ্ধ। ৪০তম পর্বে গিয়ে গল্প এক নতুন মোড় নেবে। ফাহাদ কি তার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে সায়রাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে, নাকি সমীর আর সায়রার মধ্যে কোনোভাবে যোগাযোগ হবে এবং তারা একে অপরকে সাহায্য করবে? ফাহাদের আসল রূপ তার পরিবারের বাকি সদস্যরা কিভাবে মেনে নেবে, সেটাও দেখার বিষয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফাহাদ কি এবার নিজের ভুল বুঝতে পারবে, নাকি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।